রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় জলশিরি গলফ ক্লাবে 4 দিনব্যাপী প্রথম রূপায়ণ আর্ম ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলশিরি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মেজর জেনারেল AKM রেজাউল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য আর বন্ধুত্ব গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম জলশিরি গলফ ক্লাব। বাতন রিপোর্ট করেছেন। প্রাকৃতিক সবুজে ঘেরা এক অপার লীলাভূমি জলশিরি গলফ ক্লাব, যেখানে রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল প্রথম রূপায়ণ আর্ম ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট 2025। টুর্নামেন্টে 19টি ক্যাটাগরিতে প্রায় 600 প্রতিযোগী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, জলশিরির অবকাঠামো এক কথায় দারুণ। সব ধরনের স্পোর্টস, বিশেষ করে ফুটবল, হকি, ক্রিকেটের পর গলফে জলশিরির সঙ্গে একতাবদ্ধ হতে পেরে রূপায়ণ গর্বিত। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ডে যুক্ত থাকার আশ্বাস দেন মাহির আলী খান রাতুল। in community development and will support in the future with this kind of initiative and all the initiatives that are taking place in Jolshiri. তিনি আরো বলেন, রূপায়ণ নারায়ণগঞ্জে গড়ে তোলে দেশের প্রথম স্যাটেলাইট টাউন এবং ঢাকায় রূপায়ণ সিটি উত্তরা। এ সময় সবাইকে রূপায়ণের নান্দনিক স্ট্রাকচার ঘুরে দেখার আমন্ত্রণ জানান তিনি। Roopayan is trying to develop the community in Bangladesh, and I believe that you all over here are also part of this development. So I would request you to take your time and visit our city. We will be happy to host you. অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল AKM রেজাউল মজিদ জলশিরি নিয়ে স্মৃতিচারণ করে বলেন, এই জলশিরি গলফ ক্লাব বন্ধুত্ব গড়ে তোলে খেলার মাধ্যমে। তিনি একটি প্রাণবন্ত আসর উপহার দেওয়ার জন্য রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানান। And I'd like to convey gratitude and thanks to the present committee, since this course is getting better and better, and I'm confident, rather than sanguine, I think that's the perfect term for this, that this very soon this course is going to be the finest one within the country. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল ও নওরুন জাহান মিতুল, পরিচালক ওয়াহিদ মুখাই আলী, উপদেষ্টা ক্যাপ্টেন পিজে উল্লাহ অবসরপ্রাপ্ত, সাবেক জাতীয় ফুটবলার এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব অবসরপ্রাপ্ত, রূপায়ণ গ্রুপের CEO ব্রিগেডিয়ার জেনারেল ABM সালাউদ্দিন অবসরপ্রাপ্ত এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল কবির উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও রূপায়ণ গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।